ফোটা রক্ত থাকতেও আমরা অবৈধ নাগরিক আমরা গ্রহণ করব না। আপনারা প্রমাণ সাপেক্ষে যেটা দিবেন সেটা আমরা গ্রহণ করব। বৈধভাবে আসলে আমরা গ্রহণ করব। হ্যাঁ, আর যদি ইন্ডিয়ান নাগরিক হয় তাহলে আমরা তো গ্রহণ করব না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ শূন্য লাইন ক্রস করবেন না। আমরা কেউ জিরো লাইন অতিক্রম করব না। হ্যাঁ, আপনারা থাকেন এখানে। বাংলাদেশের লোক বাংলাদেশে থাক। ওকে আমরা এই দেশে আসতে দিব না। ওকে আমরা এই দেশে আসতে দিব না। ওই দেশের লোক ওই দেশেই থাকতেছে। 30 গজ ভারতের ভিতরে আছে স্যার, সেখানে বিএসএফ সাথে আছে স্যার। তাকে বিভিন্ন দেওয়ার পরে স্যার ওই লোকটা ভারতের ভিতরে শুয়েছিল স্যার, পানির মধ্যে ওরা বসে রাখছিল। এখন স্যার ওখান থেকে উঠে ওই লোকটা আবার কি করছে, ওখান থেকে উঠে বিশেষ এর দিকে আসছে স্যার। ওই জায়গা থেকে 100 গজ দক্ষিণের দিকে আসছে। দক্ষিণের দিকে আসে 279 বিশেষ থেকে স্যার 30 গজ ওই ভারতের ভিতরে স্যার ওই বিএসএফ এর কাছে বসা আছে। বিএসএফ ওখানে ঘেরাও করে রাখছে। ওই বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করতেছে স্যার। আপনারা ইমিগ্রেশনে নিয়ে যান, ফোটা রক্ত থাকতেও আমরা অবৈধ নাগরিক আমরা গ্রহণ করব না। আপনারা প্রমাণ সাপেক্ষে যেটা দিবেন সেটা আমরা গ্রহণ করব। 30 গজ ভারতের ভিতরে আছে স্যার, সেখানে বিএসএফ সাথে আছে স্যার। তাকে বিভিন্ন দেওয়ার পরে স্যার ওই লোকটা ভারতের ভিতরে শুয়েছিল স্যার, পানির মধ্যে ওরা বসে রাখছিল। এখন স্যার ওখান থেকে উঠে ওই লোকটা আবার কি করছে, ওখান থেকে উঠে বিশেষ এর দিকে আসছে স্যার। ওই জায়গা থেকে 100 গজ দক্ষিণের দিকে আসছে। দক্ষিণের দিকে আসে 279 বিশেষ থেকে স্যার 30 গজ ওই ভারতের ভিতরে স্যার ওই বিএসএফ এর কাছে বসা আছে। বিএসএফ ওখানে ঘেরাও করে রাখছে। ওই বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করতেছে স্যার। আপনারা